ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা সকাল সকাল নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে আসলাম। তো এখন আমরা কোথায় রয়েছি বলো তো? বেলঘড়িয়া স্টেশনে, সরি বেলঘড়িয়া ব্রিজের ওপরে মা বাবার আমি টোটো করে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো ব্লগটা কিন্তু সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাবো বলে। তো অনেক দিন মানে ওই বলে না যে ঠাকুর না চাইলে হয়তো ঠাকুরের স্থানে আমরা কেউ যেতে পারি না, ঠিক তেমনই আমরা অনেক দিন বলতে পারো অনেকগুলো মাস ওয়েট করে করে আজকে আমরা মানে ওয়েট করে বলতে অনেকবার চেষ্টা চালিয়েছি, কিন্তু আমরা যেতে পারিনি, মানে হয়তো মা টানেনি। এটা হঠাৎ করেই রাত্রিবেলা ঠিক হয়েছে, আর ভোরবেলা এখন 5:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো। তো এই যে দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, তো টোটো থেকে নেমে পড়েছে, দেখতেই পাচ্ছ বেশ ফাঁকাই রয়েছে, খুব ফাঁকা ছিল না, আবার যে খুব ভিড় ছিল তা না। তো মোটামুটি একটু এইটুকু যদি না লোকজন থাকে তাহলে তো ভালোই লাগে না। যাই হোক, সকাল সকাল গেছিলাম বলে অনেকটাই ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছিলাম। তো চলো ঠাকুর নমস্কার করে দক্ষিণেশ্বরের পথে যাই। তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, চলো কন্টিনিউ করতে থাকো, আবার গঙ্গার ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যারা যারা দক্ষিণেশ্বরে এসেছো তারা জানো যে ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই, তাই মায়ের মন্দিরটা দূর থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে সব কিছু শেয়ার করতে পারলেও মন্দিরের ভেতর কিন্তু কোনো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যারা যারা এসেছো তারা ভালো মতনই জানো দক্ষিণেশ্বরের মানে কীরকম সিস্টেম কী। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। ক্যামেরা ভালো আছে? প্রথমে মা বাবা গঙ্গায় গেছিলো, তারপরে আমি একটু গঙ্গা মাকে নমস্কার করে আসলাম। তো চলো, আমরা পুজোর ডালা নেবো বলে 6 নম্বর কাউন্টারে চলে এসেছিলাম। তো আমরা যখন আসি আমরা এই দাদুটার এই কাউন্টার থেকেই নিই। তো এখানে মানে এখানে যেহেতু ছোটোবেলা থেকে আসি নেই, তো তাই একটা অভ্যাস হয়ে গেছে এসেই এখানে চলে আসি। আর ওই যে গঙ্গা জল নিয়ে চলে এসেছি, ওই দুটো উপরে রেখে দিয়েছি। তো চলো পুজো দিয়ে আসি, এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু তোমাদের সাথে পুজোর যে ডালা নিয়েছি সেই টুকটা শেয়ার করে নিলাম, তো বেশি দূর কিছু কন্টিনিউ করতে পারিনি। তো চলো, সাইডে এই কুকুরের ঘেউ ঘেউ আসতে একটু তোমরা ইগনোর করে নিও, যেহেতু আমি এখন ভয়েস দিচ্ছি। এই সময়টা চারপাশে একটু চিৎকার চেঁচামেচি, বুঝতেই পারছো বাড়ির চারপাশে যা হয়। তো চলো পুজো দিয়ে আসি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পুজো দিয়ে চলে এসেছিলাম, আর পুজো দিয়ে আসার পরে দেখতেই পাচ্ছ আমার মুখের যে অবস্থা। লাইনে খুব বেশিক্ষণ দেরি হয়নি, কিন্তু ওই জন্য পুজোর নেতামন্ত্রীরা এসেছিলেন তাই একটু দেরি হয়ে গেছে। খুব বেশিক্ষণ ছিলাম না, যেহেতু জামাই ষষ্ঠীর দিন, এসে জামাই ষষ্ঠীর তো একটা পর্ব থাকেই জানোই, জামাইবাবু সবাই এসেছিলো। তো চা বিস্কুট খেয়ে নিয়েছি, আর ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করে দিইনি, তো আবার আছে, তো নেক্সট ডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। 2000 years later. আজকে হচ্ছে শুভ 19শে জ্যৈষ্ঠ। তো 19শে জ্যৈষ্ঠ সকালবেলা আমি স্নান টান করে সিংহাসন ভালো মতন করে পরিষ্কার করে বাবা লোকনাথকে মালা ঠালা করে সব ঠাকুরকেই মালা পরিয়ে দিয়েছি, দিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। তো ফল কেটে সব কিছু যেমন দেয় আমদুধ কলা সব কিছু দিয়ে করে দিয়েছি। আর পুজোর ঠাকুর মন্দির কেমন লাগলো আমাদের সেটা তোমরা জানিও। এটা নতুন জায়গায় নতুন সিংহাসন আমাদের, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও তো একটা পরিবার আমার, তো এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। আর ব্লগটা খুব বেশি দূর কন্টিনিউ করিনি, ব্লগটা কিন্তু আমি এন্ড করে দিতাম, নানান কারণে করিনি। তো চলো, আজকের দিনটা 3রা জুন। আজকে 19শে জ্যৈষ্ঠ।
মনে না করতে চাইলেও কিছু কিছু কথা কিছু কিছু দিন কিছু কিছু সময় মনে পড়ে যায়, হয়তো এটা সারা জীবনই মনে থাকবে। আজ থেকে 1 বছর আগে আজকের দিনে আমাদের কাছের একটা মানুষ ছিল, আর 2 দিন পর 5ই জুন, সেই একটা দিন, সেই একটা গোটা রাত কোনোদিনই ভুলতে পারবো না। যেখানেই থাকো ভালো থেকো মাসি। আগের দিনের ব্লগটা আমি শেষ করতে পারতাম, কিন্তু আজকের দিনের জন্য আমি ব্লগটা শেষ করিনি, তাই শেষে এইটুকুটা তোমাদের সাথে শেয়ার করলাম। দিন মাস বছর সবই চলে যাবে, যাচ্ছে। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি নতুন কোনো ভালো ব্লগের সাথে। বেশি কিছু বলতে পারবো না, কিছু শেয়ার করতে পারবো না। আগের বছর আজকের দিনে ফোন করেছিল, আর 2 দিন গেলে পুরো গোটা একটা বছর হয়ে যাবে। আর মাসির গলার আওয়াজটা শুনতে পাই না, আর কোনোদিন হয়তো পাবো না। চলো আর ব্লগ কন্টিনিউ করতে